এবার ত্রিপুরা রাজ্যের সোনামুড়া মহকুমার নেশাবিরোধী অভিযানের সাফল্য যাত্রাপুর থানার। নিদয়া গাঙ্কুল থেকে উদ্ধার 1500 ইয়াবা ট্যাবলেট, আটক 1। রাজ্য জুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে সর্বত্র। ঠিক সেই সময় নতুন করে সাফল্যের নজির গড়ল যাত্রাপুর থানা পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাঙ্কুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কামরুল মিয়া, বাবা ফরিদ মিয়ার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় 1500 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 75,000 টাকা। সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা ট্যাবলেটগুলো 10টি প্যাকেটে মোট 162 গ্রাম ওজনের ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদ মিয়া, বয়স আনুমানিক 28 বছর, তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাপুর থানার ওসি সিতিকান্ত বর্ধন জানান, নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা নিয়েছি এবং এই মামলায় বা এই কাজে আর কে কে জড়িত থাকতে পারে, এবং মালগুলা কোথায় থেকে আসবে এবং কোথায় বিক্রি করবে, টোটাল বিষয়টা আমরা ওই সত্যটা উদ্ঘাটনের জন্য আমরা ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনও আমরা এই ধরনের অভিযান জারি থাকবে এবং এর আগেও আমরা অভিযান করেছি এবং সফলতা পেয়েছি। তাকে আটক করছেন? হ্যাঁ, আমরা যে কামরুল জামাল, বাবার নাম ফরিদ মিয়া আর নিদয়া গাঙ্কুল, তাকে আমরা এই মামলায় অ্যারেস্ট করছি। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন এবং নেশামুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা থেকে নজরুল ইসলামের রিপোর্ট, আন্তর্জাতিক ডেস্ক, কুমিল্লা ক্রাইম বার্তা।